আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটা জিনিস দেখানোর জন্য দাঁড়াইলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙা কুয়াকাটা মহাসড়কে। আমার অল্প একটু দূরেই অ্যাপ্রক্স 10 to 15 কিলোমিটার হবে মাদারীপুর। আর আমার এখান থেকে বরিশাল 63 কিলোমিটার, কুয়াকাটা 163 কিলোমিটার, পটুয়াখালী 109 মিটার। তা ভিডিও করার উদ্দেশ্য হলো একটা, আমি একটু দেখাই আপনাদের। দেখেন, মাশাআল্লাহ, এই রাস্তাটা কি সুন্দর, কত সুন্দর সবুজ। রাস্তার দুই ধারেই সবুজ গাছপালা দিয়ে ভরা, একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ। এরকম সবুজ রাস্তা কিন্তু বাংলাদেশে এখন খুব কম হয়ে গেছে। একটা সময় প্রচুর এইরকম রাস্তা ছিল, কিন্তু এখন আর এই রাস্তাগুলো নাই। 4 লেন হওয়ার কারণে, 8 লেন হওয়ার কারণে আর এরকম গ্রিনারি রাস্তা এখন আর পাওয়া যায় না। তো সেটা দেখানোর জন্যই আজকে আমি দাঁড়াইলাম, যে আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আপনারা সবাই জানেন আমি একজন সবুজ প্রেমী মানুষ, সবুজ আমার কাছে খুব ভালো লাগে। তো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করি। আর একটা বিষয়, এটা দুঃখের বিষয় একটু, যেটা বলতে হয়, এই রাস্তাটা অতি দ্রুত 4 লেনের কাজ শুরু হবে। একেবারে ফরিদপুর ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের কাজ শুরু করবে সরকার। তো তখন হয়তো বা এই গাছগুলো থাকবে না, হয়তো বা না, আমি মানে ড্যাম শিওর তখন গাছগুলো থাকবে না। কারণ রাস্তার দুই পাশে যে প্রশস্ততা দেখতে পারতেছি, সেই প্রশস্ততা যখন বৃদ্ধি করা হবে তখন এই গাছগুলো থাকবে না। তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যারা এটার সাথে জড়িত, তাদের কাছে আকুল একটা অনুরোধ থাকবে, আপনারা যখন এই রাস্তার ডিজাইনটা করবেন, প্ল্যানিংটা করবেন, অবশ্যই রাস্তার পাশে যেন গাছগুলো, মানে নতুন করে গাছ লাগানোর মতো ব্যবস্থা থাকে, এরকম একটা প্ল্যানিং করে আপনারা প্লিজ রাস্তার প্ল্যানিংটা করবেন, ডিজাইনটা করবেন। তো এ পর্যন্তই, সবাই আমার সাথে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।